কঙ্গো প্রজাতন্ত্রে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা পরিস্থিতি। ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে ছড়ানো এই প্রাদুর্ভাব মোকাবেলায় জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স বা এমএসএফ। পূর্ব কঙ্গোয় ইবোলার বিস্তার এতই দ্রুত হচ্ছে যে তা সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এমএসএফ জানিয়েছে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে নতুন এলাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার মতো সময় বা সক্ষমতা নেই। স্বাস্থ্যকর্মীদের বাধ্য হয়ে কেবল আক্রান্তদের তাৎক্ষণিক চিকিৎসায় মনোযোগ দিতে হচ্ছে। এমএসএফ এর ইমার্জেন্সি কোঅর্ডিনেটর ত্রিশ নিউপোর্ট জানান, এই প্রাদুর্ভাবের বিস্তার আগের চেয়েও অনেক বড় ও দ্রুত। 2014 বা 2018 সালের প্রাদুর্ভাবের চেয়েও এটি অনেক দ্রুত ছড়াচ্ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত 4,945 জন মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে 2,325 জনে। এটি কঙ্গোর ইতিহাসে 17তম এবং সবচাইতে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে 2014 থেকে 2016 সালে পশ্চিম আফ্রিকায় হওয়া সবচাইতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে এবারের প্রাদুর্ভাব। সে সময় প্রাণ হারিয়েছিলেন 11,000-এর বেশি মানুষ। পরিস্থিতি খুবই ভয়াবহ। এমন অনেক পরিবার আমরা দেখছি যাদের 15 জন সদস্যই মারা গেছেন। আরও মৃত্যু ঠেকাতে এবং কমিউনিটিকে বাঁচাতে আমাদের দ্রুত কার্যক্রম বাড়ানো প্রয়োজন। এমএসএফ বলছে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্থানীয়দের সচেতনতা। রোগের লক্ষণ এবং আক্রান্ত হলে কি করতে হবে সে বিষয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা না গেলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।